আপনি একটা লোন নিয়েছেন এবং সেই লোনের টাকা আপনি মনে মনে ভাবছেন কিছু টাকা দিয়ে আর কিছু টাকা দেবো না, আমি লোন থেকে পালিয়ে যাব। এইভাবে কি লোনের সমাধান হয়? বা কোনো এক কারণকে ইস্যু করে যে কোম্পানি লোন দিয়েছে বা যে ব্যাংক লোন দিয়েছে সেই লোনকে এড়িয়ে যাওয়া যায়? দেখুন, প্র্যাকটিক্যালি কথা বলি, আপনি লোন নিয়েছেন মানে আপনাকে লোন পরিশোধ করতে হবে। হ্যাঁ, আপনি সময় চাইছেন, সেটা চাইতে পারেন। আপনি ইনস্টলমেন্ট বাড়াতে চাইছেন, সেটা বাড়াতে পারেন। আপনি অল্প অল্প করে দিতে চাইছেন, সেটা দিতে পারেন। কিন্তু লোন থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। অনেকে প্রশ্ন করছে যে আমি এত টাকা লোন নিয়েছি এবং এই লোনের প্রেশার দিচ্ছে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি। লোন যার কাছ থেকে নেবে সে যখন টাকা না পাবে অটোমেটিকভাবে সে আপনাকে প্রেশার দেবে, কারণ টাকা নিয়েছেন, টাকা তাকে ফেরত দিতে হবে। এইবার এখানে একটা একটা সুন্দর বোঝাবুঝি ব্যাপার আছে। ধরুন আপনি লোন নিয়েছেন আর সে লোন দিয়েছে, কোনো ফাইন্যান্স কোম্পানি হোক বা কোনো ব্যাংক হোক। তাহলে ব্যাংক চাইছে আমি লোন দিয়ে কিছু ইন্টারেস্ট তুলে নেব, মানে সে ইনকাম করবে। আর আপনি লোন নিয়েছেন, আপনি চাইছেন যে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির থেকে আমি লোনটা নিয়ে আমি আমার একটা কাজ উদ্ধার করব। সুতরাং দুজনের একটা উদ্দেশ্য আছে এবং দুজনের জায়গায় থেকে টাকা যে লেনদেন হচ্ছে তার ফলস্বরূপ একটা ভালো রেজাল্ট, দুজনেই উদ্ধার হওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দুজনেই প্রফিটের চিন্তা ভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে অনেক ব্যক্তি যারা লোন শোধ করতে পারে না, আমি তাদেরকেই বলবো, লোন করে কখনো এড়িয়ে যাওয়া যায় না, লোন করে কখনো পালিয়ে যাওয়া যায় না। লোনই থেকে যাবে, ওর ইন্টারেস্ট অ্যাড হতে হতে অনেক টাকা হয়ে যাবে। সুতরাং যেখান থেকে লোন আপনি নিয়েছেন, সে ব্যাংক হোক বা ফাইন্যান্স কোম্পানি হোক, তাদের সাথে ডিরেক্টলি কথা বলুন এবং সেই লোন কিভাবে, কি প্রকারে, কেমন করে শোধ করা যায় সেই নিয়ে আলোচনা করুন। আপনি ধরুন 50 লাখ টাকার লোন নিয়েছেন, হতে পারে 10 লাখ টাকার লোন নেওয়া, সেই অ্যামাউন্টটা কিভাবে আপনি শোধ করবেন স্টেপে স্টেপে, অল্প অল্প করে, সেইটা নিয়ে কথা বলুন। লোন করে এড়িয়ে যাওয়া যায় না, পালিয়ে যাওয়া যায় না। এবার আমাদের দেশে অনেক বড় বড় উদাহরণ আছে যারা প্রচুর পরিমাণে টাকা মানে ব্যাংক থেকে নিয়ে উধাও হয়ে গেছে, দেশ থেকে পালিয়ে গেছে, এমন অনেক ব্যক্তি আছে। দেখুন, আপনি সাধারণ মানুষ, আপনার অকাত নেই বড় কিছু করার। আপনি ছোট একটা অ্যামাউন্ট নিয়েছেন, সেই অ্যামাউন্ট আপনি আপনার ব্যবহারের জন্য নিয়েছেন। আপনার চিন্তা ভাবনা কিন্তু ওরকমই নয় যে একটা বড় অ্যামাউন্ট নেব, নিয়ে আমি এখান থেকে ওখানে পালাবো, সব কিছু ট্যাকেল করব। এগুলো কিন্তু পসিবল নয়। যারা পালিয়েছে তারা এখনো পর্যন্ত মামলার অধীনে আছে, আইনের অধীনে আছে, এবং তারা যে খেলা খেলেছে সে খেলা কিন্তু আপনি বা আমরা যে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা যদি চিন্তা ভাবনা করি সেটা কিন্তু ভুল হবে। তাদের সেই জালিয়াতি ধরা পড়ে গিয়ে তারা আইনের মাধ্যমে আইনের দখলে রয়েছে, বা তারা পালিয়ে পালিয়ে বাঁচছে। তারা তাদের যে পথ অবলম্বন করছে সেটা কি আপনি একটা সাধারণ মানুষ হয়ে বা মধ্যবিত্ত মানুষ হয়ে পারবেন? অনেক সময় আমরা বিভিন্ন জায়গায়, মানে চায়ের দোকানে বলুন বা কোনো জনসমাবেশে বলুন, ধরুন কথা বলতে বলতে একটা কথা উঠলো যে লোন রিলেটেড। ধরুন আপনি 10 লাখ টাকা বা 20 লাখ টাকার লোন নিয়েছেন, কিন্তু সেই লোনটার আপনি শোধ দিতে পারছেন না, ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে। আপনি তখন কথায় কথায় বলছেন যে আমাদের দেশে থেকে তো এই ব্যক্তি এত কোটি টাকার লোন নিয়েছে, এত হাজার কোটি টাকার লোন নিয়ে পালিয়ে গেছে, ওই তার বেলা তো কিছু হচ্ছে না। দেখুন, দুটোর জায়গা আলাদা। তাদের পরিকল্পনা, তাদের পথ অবলম্বন আর আপনার পরিকল্পনা, আপনার পথ অবলম্বন একই নয়। এটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। তারা আজকে এত কোটি, মানে এত হাজার কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছে বা পালিয়েছে, তাদের যে সিস্টেম, তা যদি বিস্তারিত আমরা আলোচনা করি তো একটা বড় ভিডিও হয়ে যাবে। সুতরাং সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলি বা সাধারণ মানুষ যারা ব্যবসা করার জন্য হয়তো কিছু টাকা লোন নিয়েছে, বা কেউ একটা ঘরবাড়ি বানাবে বলে কিছু লোন নিয়েছে, বা কেউ তার ঋণ পরিশোধ করার জন্য লোন নিয়েছে যাতে ঋণটা শোধ হবে এবং অল্প অল্প টাকা সে লোন শোধ করবে। তো এই যে ছোট ছোট পরিকল্পনা, ছোট ছোট সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য যে লোনগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সাথে ওই বড় বড় হাজার হাজার কোটি টাকার লোক যারা লোন নিয়ে পালিয়েছে তাদের সাথে একদম কম্পেয়ার করবেন না। প্রশ্ন অন্য জায়গায় দাঁড়িয়ে যাবে। আপনাকে তো ছাড়বেই না কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি হোক বা লোন কোম্পানি হোক, আপনাকে ঠিক ধরে নেবে। আপনি আজ না কাল, কাল না পরশু আপনাকে ঠিক তাদের লোনের আওতায় নিয়ে আসবেই, টাকা শোধ করে নেবে। সময় হয়তো নেবে, সেটেলমেন্ট হয়ে যাবে, একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা ডিউ আছে সেটা নিয়ে একটা সেটেলমেন্ট হয়ে যাবে। সুতরাং অবশ্যই লোন থেকে এড়িয়ে না গিয়ে
ভুলভাল চিন্তাভাবনা না করে যেখান থেকে লোন নেওয়া হয়েছে, যারা লোন দিয়েছে তাদের সাথে কথা বলে নেগোশিয়েট করে এটা সমাধান করা, আমার মতে এটা একটা সঠিক পথ।